আসসালামু আলাইকুম। ইউএস বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আটলান্টিক সিটিতে বেড়াতে এসে আমার মনে হলো একটি বিষয় আপনাদেরকে এই এত সুন্দর পিছনে সি বিচ রেখে একটি বা না ঠিক আসলে ৩টা বিষয় বা ৩টা কোয়েশ্চেন আমি এখানে অ্যাড্রেস করার চেষ্টা করব। অ্যাবসলিউটলি আমার ডিসক্লেমার বলতেই হবে, সেটা হচ্ছে আমি কোনো লয়ার না এবং আমি কোনো লিগাল অ্যাডভাইস দিচ্ছি না। তারপরেও আমাদের বাংলাদেশি ভাষাভাষী যত মানুষ রয়েছেন বাংলাদেশে এবং পৃথিবীর যে কোনো দেশে, আপনারা অনেকেই হয়তো বিচলিত হয়ে গিয়েছেন, আপনারা অনেকে অনেক কিছু ভাবছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে কি তাহলে আমাদের জন্য যাওয়া বন্ধ হয়ে গেল, বা মার্কিন যুক্তরাষ্ট্রে কি জীবনেও যাওয়া যাবে না, এই বিষয়গুলো নিয়ে আমি জানি আপনারা অনেক বিচলিত। তো সেই ক্ষেত্রে ১ নম্বর প্রশ্ন হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে কি যাওয়া একবারে বন্ধই হয়ে গেল? ওয়েল, এই প্রশ্নের উত্তর যদি খুঁজতে যান, এটার স্ট্রেইট ফরওয়ার্ড অ্যান্সার যদি বলতে হয়, তাহলে টেকনিক্যালি ইয়াস অ্যান্ড টেকনিক্যালি আবার নো, 50-50। একটি গ্লাসের ভিতরে অর্ধেক পানি রয়েছে। আপনি এখন ব্যাপারটাকে যেভাবে দেখবেন, কেন কথাটি বললাম সেটি বলার কারণ আপনারা আসছেন। ধরুন আপনার ফ্যামিলি ভেকেশনে ওটা পজ করা হয়েছে, ওটাকে স্টে বা ওটাকে স্থগিতাদেশ দেওয়া হয়েছে মিস্টার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের। মিস্টার ট্রাম্প যেহেতু আমাদের আমেরিকান প্রেসিডেন্ট, ওনার অ্যাডমিনিস্ট্রেশন থেকে এটাকে সিস্টেমেটিক্যালি পজ করে রাখা হয়েছে। অর্থাৎ ফ্যামিলি ভেকেশনে আপনার যত রকম কাউন্সিলর সাপোর্ট থেকে শুরু করে কাউন্সিলর সমস্ত প্রসেসিং শেষ করার পরেও দিন শেষে ভিসা যে ইস্যু হয়েছে বিষয়টা, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটাকে এখানে আপনার ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট বলা হয়, সেখান থেকে ভিসাটা ইস্যু হওয়ার যে বিষয় সেটা কিন্তু পজ হয়ে আছে। অর্থাৎ আপনার যদি কোনো দেশে আপনার ফ্যামিলি ভেকেশনে কোনো ফর্মালিটিস, এটার অর্থ এটাই দাঁড়ায় সব হোল 9 ইয়ার শেষ হয়েও থাকে, তারপরে ভিসা ইস্যু কিন্তু আপনার জন্য হচ্ছে না। এটা গেল হচ্ছে ফ্যামিলি ভেকেশনের ক্ষেত্রে। এরপরে আসুন হচ্ছে আপনার, আমি পরে আসবো স্টুডেন্টের বিষয়। এরপরে অন্যান্য যে ক্যাটাগরিগুলো, প্রত্যেকটি ক্যাটাগরি আপনাদেরকে একটু ডিক ডাউন করতে হবে, আপনাদেরকে একটু গবেষণা করে দেখতে হবে যে সেই ক্যাটাগরিতে আদৌ আপনারা আইনগতভাবে ট্রাই করতে পারবেন কিনা। দিন শেষে যদি ট্রাই করার সুযোগ অন্তত ওরা দেয়, আমি মনে করি আপনারা চেষ্টা করে দেখতেই পারেন সর্বোচ্চ ওয়ার্স্ট কেস সিনারিও কী করবে, তারা আপনাকে হয়তো না করে দেবে, এই তো। এরপরে আসুন হচ্ছে আপনার কেন তারা এরকম একটা সিদ্ধান্ত নিল। ওয়েল, এই সিদ্ধান্ত বা এই ধরনের প্রশ্নের উত্তর একমাত্র আমাদের সম্মানিত ইউএস গভর্নমেন্টই দিতে পারবে। তবে যতটুকু আমরা তাদের অ্যানালিটিক্যাল অ্যানালাইসিসে দেখেছি পাবলিকলি, সেটা হচ্ছে যে তাদের একটাই কথা যে ইউএস ট্যাক্স পেয়ারের পয়সা তোমরা আর কত খাবা, তোমরা এই দেশে আসবা, অবৈধভাবে থাকবা, অবৈধভাবে কাজ করবা, অবৈধভাবে সব কিছু করছো, তোমরা হসপিটালে গেলে তোমাদের লাখ লাখ ডলার বিল ওই ট্যাক্স পেয়ারের ঘাড়েই পড়ছে। তো দিন শেষে এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা এখন কনসার্ন হয়ে গেছে। যে বলে না, একটা সময় আসে তারা কেউ না কেউ সতর্ক হয়ে যায়, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। তো আমি ঠিক এই ব্যাখ্যাটা দিতে চাইনি চোরের 10 দিন গৃহস্থের 1 দিন বলে। তবে তারপরেও যে বিষয়টা এখানে দাঁড়িয়েছে, তারা এখন অত্যন্ত কনসার্ন যে ট্যাক্স পেয়ারের পয়সা আপনি আর এখানে অ্যাবিউজ করতে পারবেন না। কারণ সত্যি একজন মানুষ যদি এখানে অবৈধভাবে থাকে, সে রাস্তা থেকে শুরু করে হসপিটাল পর্যন্ত সমস্ত সার্ভিসগুলো ইউজ করছে, দিন শেষে চাওয়া না পয়সা সে ট্যাক্স দিচ্ছে না, একটা পেনি ট্যাক্স দিচ্ছে না। এটা কিন্তু আসলে ট্যাক্স পেয়ারদের জন্য ফেয়ার না। কারণ এই পেশাটা কিন্তু তাদের উপরে গিয়েই পড়ে। ইনফ্যাক্ট মেডিকেল বিলস পে করা না করার কারণে প্রচুর হসপিটাল বন্ধও হয়ে যায়, আমরা অনেক কিছু দেখেছি। তো দিন শেষে আপনাদের হয়তো মনে হতে পারে আমি ওদের পক্ষ নিয়ে কথাটি বলছি না, ওরা যে কারণগুলো দেখিয়েছে তার মধ্যে এই একটি কারণ। খেয়াল করে দেখবেন বিয়ন্ড বিউটি ক্যাটাগরি থেকে শুরু করে অন্যান্য ক্যাটাগরি, যতগুলো নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি রয়েছে, তারা সেম কথাটাই বলছে। সেটা হচ্ছে যে তুমি যাবা, তোমাকে যদি আমরা অনুমতি দিই তবেই যাবা, যে কাজে যাচ্ছ সেইখানে কী কী কাজ করতে পারবা, কী কী করতে পারবা না, ডুজ অ্যান্ড ডন্ট তারা কিন্তু বলে দিচ্ছে। এবং তারা এক্সপেক্ট করছে আপনি ঠিক সেভাবেই সমস্ত কমপ্লায়েন্সের ভিতরে আপনারা ব্যাক করেন, এবং সেখানে ডন বলতে যেটা বোঝাচ্ছে অবভিয়াসলি সেগুলো আপনার করা চলবে না। আর যদি করেন সেক্ষেত্রে তারা কিন্তু আপনাকে ওয়ার্নিংও দিচ্ছে যে ভবিষ্যতে তোমাকে আমরা ভিসা ইস্যু তো দূরের কথা, তোমাকে ধরলে ডেফিনেটলি আমরা ডিসিপ্লিনারি অ্যাকশন বলতে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন বলতে বা লিগাল অ্যাকশন বলতে যা বোঝায় আমরা আমাদের দেশে অনুযায়ী আমরা করবো। অর্থাৎ বাংলায় ব্যাপারটা এটাই দাঁড়াচ্ছে বললে, সেটি হচ্ছে আপনারা হয়তো আসা হবে না, উল্টা আপনি এদেশে জেল জরিমানা খেলে যদি আবার দেশে ব্যাক করতে হয় সেটা নিশ্চয়ই আপনার যাবেন না। কাজেই সবচেয়ে বেস্ট হচ্ছে ডুইং দ্য রাইট থিং ইজ দ্য বেস্ট থিং, এই কথাটি এমনি এমনি বলা হয় না। আরেকটি বিষয় হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে, স্টুডেন্ট ভিসা বাংলাদেশের ক্ষেত্রে যদি বলা হয়, খেয়াল করে দেখুন আজকেও তারা কাউন্সিল সেকশনে কাউকে না কাউকে হয়তো স্টুডেন্ট ভিসা দিয়েছে বা দেওয়ার চেষ্টা করেছে। আমি যদি ভুল না বলি, অর্থাৎ স্টুডেন্ট ভিসার ডোর বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আমেরিকাতে এখনও বন্ধ হয় নাই। আমি যদি ভুল না বলি, সেটা F1 হোক, সেটা M1 হোক, অথবা J1 হোক। তো তাই যদি হয় তাহলে প্যারেন্ট যারা আপনারা রয়েছেন, আপনারা চেষ্টা করে দেখতেই পারেন ওয়ান্স এগেইন, এই বিষয়ে আমি একটা ভিডিও করেছিলাম, এই দেখবেন। তো দ্যাটস ইট ফর টুডে। আমরা বেড়াতে এসেছিলাম, ভাবলাম এই বিচার আওয়াজের পাশে আপনাদের সঙ্গে পুরো বিষয়টা শেয়ার করি। সকলে ভালো থাকবেন। আর এটা সত্যি একটি ফ্যামিলি চ্যানেল। আমি, আমার ওয়াইফ, আমার ছোটো মেয়ে, আমরা বেড়াতে এসেছি। আমরা আমাদের ফ্যামিলি বলতে পারেন ট্রাভেল, তারপরে ফুড, তারপরে আপনার অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সব কিছু মিলিয়ে একটি চ্যানেল, এটাকে ফ্যামিলি চ্যানেল আমরা নাম দিয়েছি। আমরা আপনাদের কাছ থেকে এতটুকু তো আশা করতেই পারি, চ্যানেলটি আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি গ্রো করলে আমরা একমাত্র অনুপ্রেরণা পাবো। আমি দেখতে পাচ্ছি আপনারা ভিউ করছেন, কিন্তু সাবস্ক্রিপশনে গিয়ে হয়তো আপনারা একটু
হয়তো আপনাদের সময় হচ্ছে না বা থিংস লাইক দোজ, একটু কোঅপারেশন করেন। আমরা যখন এত কষ্ট করে এই গরমের ভিতরে 106 ডিগ্রিতে ঘেমে ঘুমে যখন ভিডিও করছি, আসলে এখন আমিও বুঝি অন্যান্য ইউটিউবাররা কত কষ্ট করে। সো আপনাদের কোঅপারেশন কাম্য থাকবে। ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো ফলো করবেন, সব কিছু ফলো করবেন, সাথে থাকবেন নিউজ বাংলা টেলিভিশন থেকে। সাইন অফ ফ্রম হিয়ার। আসসালামু আলাইকুম।